কি সুমন রুদ্র না কি জানা, সুমন রুদ্র ইটালিতে থাকে। সেই চাইতেছে যে মানববন্ধনটা করানোর জন্য। 60 থেকে 65 হাজার পাসপোর্ট কিন্তু ভিভেস গ্লোবালে আটকে আছে। দালালকে নিয়ে কথা বলা হইব, যে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে আইসা একটু গালাগালি করে গেছে। যাই হোক, সে চাইতেছে মানববন্ধনটা যেন হয় 22 তারিখে, 22শে এপ্রিল যেন মানববন্ধনটা হয়। মানববন্ধন হইলে তার যে কত পরিমাণ একটা লাভ হইব সেটা কিন্তু কল্পনার বাইরে। আজকে কথা বলবো সেই দালালকে নিয়ে, যে সাধারণ জনগণের ভালো চাইতেছে না, যারা অরিজিনাল পাসপোর্ট দিয়া ভিএফএস গ্লোবালে আটকে আছে তাদের ভালো চাইতেছি না। আজকে কথা বলবো ওই রকম ওই সমস্ত কিছু ফালতু দালালদেরকে নিয়ে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, এখন কথা বলবো এই যে আমাকে যে সকালবেলা, মানে গতকাল রাত্রেবেলা যে একটা যাই হোক, আমি এখন পুরাপুরি নাম উল্লেখ করে বলে দিব। কয়েকটা গ্রুপও দেখলাম, পরবর্তীতে আমি খবর নিলাম। আচ্ছা, গোড়া থেকে আমি কাহিনীটা বলি। তো একটা লোক, আপনারা অনেকেই চিনবেন হয়তো, সুমন সুমন রুদ্র না কি যেন একটা নাম। তো যাই হোক, সে আমাকে এসএমএস করছে। এসএমএস করার পরে ধরেন যখন আপনারা এসএমএস করেন তখন কিন্তু ওইটা ওই আর কি অন্য একটা সাইটে চলে যায়। সেখান থেকে যদি আমি অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু আপনি আমার সাথে কথা কথা বলতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কথাটা সরাসরি আকারে আমাকে মেসেজ দিতে পারবেন না। মেসেঞ্জারে কথা বলতেছি। তো সেখান থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে। মেসেজ দেওয়ার পরে আমি 2-3 ঘন্টার ভিতরে আমি আর চেক করি নাই। তারপরে রাত্রেবেলা ফ্রি হয়ে আমি চেক করলাম যে সে একটা মেসেজ দিছে। আমি কিন্তু তাকে চিনিও না ভাই, আমি চিনিও না। সে একটা মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে আমি তাকে আমার এই কথা বলার লিস্টে নেওয়ার জন্য আমি একটা হাইপেন ওইখানে মেরে দিছি, হাইপেন দিয়ে দিছি। যাই হোক, সে বলতেছে ভাই আপনি কি কথা বলতে পারেন না, এই একটা দাড়ি দিয়া কি বোঝাইতে চাইতেছেন আপনি? তো যাই হোক, সে প্রথম একটা কথাতেই দেখি যে একটা রাব ব্যবহার করে বলছে। আমি এরপরে আর কোনো রিপ্লাই দিলাম না। তারপরে আবার উনি বলতেছেন যে ভয়েস দিতেছে কিন্তু এর ভিতরে কিন্তু ভয়েসই সে আছে। ভয়েস দিয়ে বলতেছেন যে ভাই আপনার সাথে কথা ছিল, জরুরি কথা, আপনি একটু ফোনটা ধরেন। আমি বললাম যে ভাই আমি একটু ব্যস্ত আছি, ভয়েস দেন। তো উনি বলতেছে যে ভাই আমি ভয়েস দিতে পারি না। তো ভয়েস গুলো আমি এখন শোনাইতে পারতেছি না, সে রিমুভ করে দিছে। এই যে দেখেন, দু একটা স্ক্রিনশটটা দেখে নেন। তো উনি বলতেছে যে ভাই আমি ভয়েস দিতে পারি না, আপনি আপনি যদি ফোন দেন তাহলে কথা বলবো, আপনার সাথে জরুরি কথা আছে। মানে কেমন করে কথা বলতেছে, আপনাদের ভয়েসটা না শুনাইলে আপনি বুঝতে পারবেন না। তো আপনার যদি একটা ঠান্ডা মানুষকে ওইসব কথাবার্তা বলা হয়, আপনার অটো রাগ উঠে যাইবে। রাগ একদম মাথার এই এই দুই পাশ দিয়ে কিন্তু ধোঁয়া বের হইব, ঠিক আছে? তো যাই হোক, আমি কন্ট্রোল করে তার এসএমএস এর কোনো রিপ্লাই দিলাম না। তখন আমি আর কোনো এসএমএস এর রিপ্লাই গুলা দিলাম না। না দিয়া আমি অনলাইন থেকে চলে গেলাম। তো কিছুক্ষণ পর এসে দেখি সে আমার ওরে বাবা বাবা উড়াধুরা গালি গালাজ করতেছে। গালি গালাজ কইরা তারপরে কি করছে, সেই মেসেজ গুলা ডিলিট করে দিছে। গালি গালাজ কইরা মেসেজ গুলা ডিলিট করে দিছে। তো যাই হোক, এরপরে আমি আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি তার এই কিছু আইডির স্ক্রিনশট দিলাম। দেয়া তাকে যারা আছে সেখানে মেম্বার্স আছে তাদেরকে বললাম যে ভাই এটাকে কি আপনারা চিনেন নাকি? তো সবাই বলতেছে যে ভাই ইনি তো সেই কি সুমন রুদ্র না কি জানা, সুমন রুদ্র ইটালিতে থাকে। সেই চাইতেছে যে মানববন্ধনটা করানোর জন্য। তা আমি ভালো কইরা একটা জিনিস খোঁজ না নেওয়া কিন্তু আমি কিছুই করি না। তা আমি ভালো কইরা আহ, এছাড়াও আরো কয়েকটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি তার আইডি মাইডি দিলাম। দেওয়ার পরে সে অনেকেই ব্যাড রিপ্লাই দিতেছে যে এটা দালাল। তা আমি সবকিছু ইনকোয়ারি কইরা জানতে পারলাম সে হয়তোবা ওই ভূমধ্যসাগর পাড়ি দিয়া, সমুদ্র দিয়া পাড়ি দিয়া ইটালিতে যায় পৌঁছাইছে কোনো মতে। সেখানে যায়া প্রচুর পরিমাণে পাসপোর্ট কিন্তু সে নিয়ে নিছে, তার হাতে নিয়ে নিছে। মানে এক কথায় সে দালাল, বুঝতেই পারতেছেন, মারাত্মক আকারে দালাল। যদি একটা পারমিট উঠে, অরিজিনাল উঠে, সেটা দিয়ে সে 10টা 15টা 20টা 100টা পর্যন্ত সে কাগজ উঠে ফেলে। কথায় আপনারা বুঝতে পারতেছেন হয়তো কোন লেভেলের দালাল। সেই যে ওই মনির দালালের মতো আর কি। অনেকে আপনারা ভিডিওটা দেখছেন, সেই মনির দালালের মতো। তার একাই কিন্তু 1000-1200
ভিসা উঠা যায়, হ্যাঁ, পারমিট উঠা যায়। তো যেখানে বাংলাদেশের এত পরিমাণ কোটাই নাই, সেখানে তার একাই 1000, 1200, 1500 পারমিট উঠা যায়। হ্যাঁ, তো সেই রকমই একটা ব্যাপার সেই সুমন রুদ্রের ভিতরে দেখলাম, যে সে চরম লেভেলে একটা বাটপার দালাল। তো সে কয়েকটা গ্রুপ খুইলা, সে কয়েকজন মানুষকে নিয়ে বেশ ভালো কিছুই নাকি করে ফেলতে চাইতেছে 22শে এপ্রিল। একটা কথা সব সময় মনে রাখবেন, ভিএফএস গ্লোবালে বেশি পরিমাণে পাসপোর্ট কিন্তু নাই। যতগুলা পাসপোর্ট আছে সেগুলা কিন্তু পুরোপুরি আকারে সবকটা ফেক। ভাই এখনো আমার কাছে খবর আসছে 60 থেকে 65 হাজার পাসপোর্ট কিন্তু ভিএফএস গ্লোবালে আটকে আছে। তো এগুলা কিন্তু বেশিরভাগই ফেক। যদি 60 হাজার, আচ্ছা 50 হাজারই ধরলাম, 50 হাজারের ভিতরে 4 থেকে 5 হাজার পাসপোর্টে ভিসা লাগবে, বাকি সব ফেক, এগুলো সব রিজেক্ট খাইবে। তো এই কাগজগুলা কারা দিছে? ওই যে সুমন রুদ্র, তারপর ওই যে ইটালি থাকে মনির দালাল, এগুলা এই সমস্ত মানুষগুলাই কিন্তু আমাদেরকে পারমিট গুলা দিছে, সাধারণ জনগণকে এই পারমিট গুলা দিছে। এখন দেওয়ার পরে ধরেন এগুলো সব ফেক, এই দেওয়ার পরে এই ভিএফএস গ্লোবালে জমা করছে, জমা করার পরে এখন কি করতে চাইতেছে, যখন দেখতেছে যে না অরিজিনাল পাসপোর্টে ভিসাগুলো দিতেছে আর ফেক গুলা রিজেক্ট করতেছে, তো তাদের তো টাকা পয়সা আত্মসাৎ করতে হইব। এখন কি করবে, যে কোনো কায়দায় এম্বাসিতে ভিএফএস গ্লোবালে একটা লেটাচাটা বাদাই দিয়ে কি করবে, তাদের সেই এমন একটা সিস্টেম করে ফেলবে যারা অরিজিনাল আছে সেগুলাও কিন্তু রিজেক্ট, মানে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু রিজেক্ট খাইতে বাধ্য করবে। তো এই ক্ষেত্রে বলা যায় যে সবারই একটা ক্ষতির সম্মুখীন হইতে যাইবেন যদি আপনারা এই 22 তারিখ আন্দোলনটা করেন। কারণ রানিং দেখেন ঈদের 2-3 দিন আগের থেকে কিন্তু ভিসা রানিং হয়ে গেছে, আবারও আগস্ট মাস থেকে শুরু হয়ে গেছে, উড়াধুরা ভিসা লাগতেছে। কি ভাই, এত পরিমাণ তো ভিসা লাগবে না, অল্প পরিমাণ ভিসা লাগবে। তো যে কটাই লাগতেছে অরিজিনাল পাসপোর্টের ভিসাগুলো লাগতেছে। আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, যে সবকিছু কিন্তু হুরুতারা ভালো না। আমি এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি আন্দোলনের পক্ষে না বিপক্ষে? পক্ষ বিপক্ষের এখানে কোনো কথা না, যেটা সঠিক সময় বুঝা, সময় মেনটেন করে কিন্তু সবকিছু কাজ করতে হবে। ভাই তারা 3 মাস সময় নিছে, এর আগেই কিন্তু ভিসাগুলো যাদের লাগার পাসপোর্টে তাদের কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে যেতেছে। হ্যাঁ, আপনারা তো দেখতে আছেন, সবকিছু নিজের চোখে দেখতেছেন, তারপরেও যদি আপনার এই আন্দোলন নিয়ে ব্যস্ত হয়ে যান তাহলে তো কিছু করার নাই। তো যাই হোক, তাকে আমি বলতে চাই যে সুমন রুদ্র না কি যেন নাম, তাকে আমি বলতে চাই দালালি করেন ভালো কথা, এই সাধারণ মানুষকে এইভাবে না ঠকাইয়া যদি হক হালাল ভাবে কিছু করতে পারেন অবশ্যই করতে পারেন। ভাই সাধারণ মানুষ আমরা, বাংলাদেশের সাধারণ মানুষ ইমোশনাল। আর এমনিতেই বাঙালি কিন্তু পুরোপুরি ইউরোপ পাগল। ইউরোপের নাম শুনলে এদের মানে মাথার ভিতরে আর কাজ করে না, যেভাবে হোক ইটালিতে যাইবে। তো তাদের থেকে অনেক টাকা আপনারা খাইছেন, অনেক টাকা নিছেন, বুঝতেছি, ভালোই ভালোই টাকাগুলো ব্যাক দিয়ে দেন, না হলে আপনাদের পিঠ বাঁচবে না রে ভাই, পিঠ বাঁচবে না। শুধু আমার কথা না, যদি একবার দেশে আসেন আপনার পিঠে কিন্তু সালা বানতে হইব, মানে মাহের একটা মাটিতে পড়বে না বলতে গেলে, ঠিক আছে? পিঠে সালা বাইন্দা দেশে আইসেন। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আপনারা উড়াদুরা শেয়ার করেন, সেই দালালের কাছে পৌঁছায় দেন যারা এই সমস্ত কাজ করতেছে। যাই হোক, এই ভিডিওটা দেখা তারা কিছু যদি বুঝলো, না বুঝলে কিছু করার নাই। সাধারণ জনগণের যদি ভালো চান তাহলে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিন, যে কোনো গ্রুপে যে কোনো মাধ্যমে আপনারা শেয়ার করে দিন। আর এই কিছু স্ক্রিনশট দিছি, এই স্ক্রিনশট গুলা কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা থেকে আপনারা সবাই বিরত থাকবেন। যারাই এই লোকের কাছে জমা টমা দিছেন, পাসপোর্ট জমা দিছেন, তো তার কথা অনুযায়ী বুঝতে পারলাম 10, 15, 20টা হয়তো সে পাসপোর্ট জমা দিছে, যেগুলো সবই ফেক। দু একটা পাসপোর্ট হয়তো অরিজিনাল আছে, যেগুলো সবই ফেক, সেগুলো কিন্তু সে পারমিট গুলো জমা দিছে। তো ভাই ভিডিওটা লং হয়ে যাইতেছে, আর বেশি বড় করতেছি না। এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এত লং করার আমার কোনো ইয়ে ছিল না, তারপরেও করতে হইলো, ভিডিওটা লং করতে হইলো। কারণ এই সমস্ত দালাল চক্রদেরকে নিয়ে কথা বলতে গেলে কথা বলার শেষ হইব না, কথা শেষ হইব না। আচ্ছা, ছোট ভাই হিসাবে বলেন, বড় ভাই হিসাবে বলেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকতে পারেন। প্রতিনিয়ত এই ভিসার আপডেট পাইতে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামীকাল একটা কালেকশন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুমন রুদ্র দালালের মতো ওই সমস্ত ফালতু দুচরিত্রা মানুষদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।